শুভ সকাল। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ। আপনাদের সাথে আছি আমি ফারহানা ত্রিনা। প্রতিদিনকার মতো আমার হাতে আজও বেশ কিছু জাতীয় দৈনিক পত্রিকা রয়েছে, তার শিরোনামগুলো আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথমে যে পত্রিকাটি রয়েছে দৈনিক দেশ রূপান্তর। দেশ রূপান্তর তাদের যে শিরোনাম করেছে, তৎপর উগ্রপন্থীরা নজরদারিতে, ভাস্কর্য ইস্যু। সম্ভাব্য ভাঙচুরকারীদের তালিকা করছে পুলিশ, সারা দেশেই গোয়েন্দা কার্যক্রম জোরদার। অ্যান্টিজেন টেস্ট কাল থেকে। করোনায় বেড়েছে নারীর মৃত্যু, 24 ঘন্টায় আরও 35। ড্যাব 2016 35 এবং আগামী ঢাকা। রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর শুরু। পাকিস্তানের অর্থনীতি তলিয়ে যাচ্ছে। পত্রিকার নিচের দিকে একটু দেখতে চাই। মৌলবাদীদের ছাড় না দিতে সতর্ক সরকারের। যুক্তরাষ্ট্রে রেকর্ড মৃত্যুর দিন। পূর্বাঞ্চলে নাভানার দখল থেকে 74% জমি মুক্ত, ছবি তুলতে গিয়ে রোশানলে ফটো সাংবাদিক। এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণ, ছাত্রলীগের 8 জনের বিরুদ্ধে অভিযোগপত্র। 2 দফায় ধর্ষণে অংশ নেয় 6 জন, সহায়তাকারী 2। পরবর্তী পত্রিকা দৈনিক জনকণ্ঠ। জনকণ্ঠ লালকালিতে শিরোনাম করেছে, রোহিঙ্গা স্থানান্তর শুরু, উখিয়া থেকে ভাসানচর। মৌলবাদী গোষ্ঠীর বিরুদ্ধে একটা দেশ, ভাস্কর্য ইস্যুতে চলছে বিক্ষোভ, সমাবেশ সহ নানা কর্মসূচি। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ভাস্কর্য নির্মাণ অবৈধ নয়। হেফাজত, জামায়াত সহ সাম্প্রদায়িক সংগঠন নিষিদ্ধ করার দাবি। 71-এর নৃশংসতা ভোলার নয়, এই ব্যথা চিরদিন থাকবে। গণভবনে পাকিস্তানের হাইকমিশনারকে প্রধানমন্ত্রী। আগামী বছর জুড়েই থাকবে নির্বাচনী ডামাডোল। 28 ডিসেম্বর থেকে শুরু পৌর নির্বাচন। প্রণোদনা প্যাকেজের আওতা বাড়ছে, ব্যাংকগুলোকে দ্রুত অর্থ ছাড়ের পরামর্শ পরিকল্পনা মন্ত্রীর। বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে মৌলবাদীরা, বলছেন কাদের। এছাড়া আমরা ছবি দেখতে পাচ্ছি, শ্রেষ্ঠ অভিনেতা তারিক আনাম, শ্রেষ্ঠ অভিনেত্রী সুনেরা। 8 জনের বিরুদ্ধে চার্জশিট দখল, এমসি কলেজে গৃহবধূ ধর্ষণ। রমনায় আইইবির সামনে বঙ্গবন্ধুর আরেকটি ভাস্কর্য নির্মাণের ঘোষণা। দৈনিক সমকাল রয়েছে, ভাসানচরে স্থানান্তর শুরু, স্বেচ্ছায় যেতে আগ্রহী রোহিঙ্গারা। টেকনাফের ক্যাম্প ছেড়েছে, আজ দুপুরে পৌঁছানোর কথা। নতুন ধান উঠলেও বাড়ছে চালের দাম। 71-এর নৃশংসতা ভোলা সম্ভব নয়, পাকিস্তানি হাইকমিশনারকে প্রধানমন্ত্রী। বাংলাদেশের পক্ষে আসলেই ভুলে যাওয়া সম্ভব নয় যে নৃশংসতা চালিয়েছিল 71। জাতিসংঘের বিরোধিতা অযৌক্তিক, অগ্রহণযোগ্য। করোনার টিকা নিচ্ছেন ওবামা, বুশ ক্লিন্টন, আস্থা বাড়ানোর উদ্যোগ। শুটার চাঁদাবাজরাই নাসিরের প্রিয়জন। এবং মুক্তিযোদ্ধা সনদ পুনর্যাচাই হবে উপজেলা ও মহানগরে। ছাত্রলীগের 8 কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র। একটি ছবি দেখতে পাচ্ছেন আপনারা। নরসিংদীর শিবপুর থেকে বৃদ্ধ বাবা সৈয়দ আবুল কালাম আজাদ এসেছেন তার পুত্র মেহেদী হাসানের খুনির শাস্তির দাবিতে রাজধানীতে। এ ধরনের অন্যায় আসলে আমরা আর কত দেখব। দৈনিক যুগান্তর রয়েছে, উখিয়া টেকনাফ থেকে রোহিঙ্গা স্থানান্তর, ভাসানচরে স্বেচ্ছায় যাত্রা শুরু। ফাইজারের টিকার জরুরি ব্যবহার চায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনার দ্বিতীয় ঢেউ, সংক্রমণ বাড়ছে দ্বিগুণ হারে। একটি চিত্র দেওয়া আছে 19 থেকে 30 নভেম্বর পর্যন্ত আক্রান্তের যে সংখ্যাটি, এবং আমাদের এটি পুরো 1 মাসের ধরা যেতে পারে। সাইফুর সহ 8 জনের বিরুদ্ধে চার্জশিট। সিলেট এমসি কলেজে গণধর্ষণ, মনিরের বিরুদ্ধে দুদকের চার্জশিট 8 বছর পর। রোগীর কিডনি গায়েব, ময়নাতদন্ত প্রতিবেদনে বিলম্ব, মানবাধিকার লঙ্ঘন, মানবাধিকার কমিশন। দৈনিক ইত্তেফাক রয়েছে, ভাস্কর্য বিতর্ক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণকে কেন্দ্র করে কয়েকদিন ধরে পক্ষে বিপক্ষে বিতর্ক চলছে। ভাস্কর্যের বিরোধিতাকারীদের সমালোচনা করে আওয়ামী লীগ প্রগতিশীল দলগুলোর নেতারা বলছেন, ভাস্কর্য আর
মূর্তি এক নয়। বঙ্গবন্ধু ভাস্কর্যের বিরোধিতা মানে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা ও সংবিধানের বিরোধিতা। আর ভাস্কর্যের বিরোধিতাকারীদের দাবি যে কোনো ভাস্কর্য নির্মাণ ও স্থাপন ইসলাম সম্মত নয়। এ নিয়ে গতকাল পক্ষে বিপক্ষে অনেক বক্তব্য বিবৃতি দিয়েছেন। সাইফুর রনি সহ ৮ জনের বিরুদ্ধে চার্জশিট। সিলেট ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণ। এছাড়া প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানি হাই কমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী, সেই ছবিটি আছে এখানে। ৭১-এর ঘটনা ভুলে যাওয়া বা ক্ষমা করা যায় না বলছেন প্রধানমন্ত্রী। ভাসানচরের পথে রোহিঙ্গারা, প্রথম ধাপে ২০টি বাসে রওনা দিল সহস্রাধিক। বাসে যে কুতুপালং, কক্সবাজারে কুতুপালং থেকে বাসে উঠছে সেরকম একটা ছবি এসেছে এখানে। রোহিঙ্গারা বিজয়ের মাস, রণাঙ্গনের পাশাপাশি জাতিসংঘেও যুদ্ধ চলছিল। বাংলাদেশ প্রতিদিন রয়েছে আমার হাতে। ভাসানচরের পথে রোহিঙ্গারা, কক্সবাজার ক্যাম্প থেকে চট্টগ্রাম নেওয়ার মাধ্যমে স্থানান্তরের প্রক্রিয়া শুরু। আজ জাহাজ করে পৌঁছাবে নতুন ঠিকানায়। পাকিস্তান ১৯৭১ সালের নৃশংসতা অমার্জনীয়, প্রধানমন্ত্রী বলছেন। এছাড়া উপজেলা আওয়ামী লীগের শীর্ষ পদে এমপি নয়। গণহারে ভ্যাকসিন প্রয়োগ শুরু করেছে রাশিয়াও। এমসি কলেজের ছাত্রাবাসে গণধর্ষণ, ৮ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল। মধুধার ভাস্কর্যের কান কিভাবে ভাঙল? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যে মধুর ক্যান্টিন, তার সামনে যে ভাস্কর্য, সেটির কথা বলা হচ্ছে। কান ভাঙার পর সেটি আবার জোড়া লাগানো হয়েছে। প্রদর্শক, এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত আছেন কাজী মাহফুজুল হক, চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মী। আমরা তার কাছ থেকে শুনবো চট্টগ্রাম থেকে প্রকাশিত স্থানীয় পত্রিকার শিরোনামগুলো। মাহফুজ, শুভ সকাল। শুনতে পাচ্ছেন? আপনার হাতে থাকা স্থানীয় পত্রিকার শিরোনামগুলো আমাদের দর্শকদের জানাবেন। চট্টগ্রামের দুটি স্থানীয় পত্রিকা রয়েছে। পত্রিকা দুটির উল্লেখযোগ্য প্রধান শিরোনামগুলো আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিচ্ছি। প্রথমে আছে দৈনিক পূর্বকুণ পত্রিকা। পূর্বকুণ পত্রিকা প্রথম পৃষ্ঠায় শিরোনাম করেছে রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর শুরু। এই স্থানান্তরের মধ্য দিয়ে কিন্তু দীর্ঘ একটা বিতর্কের অবসান ঘটলো। আমরা শুনে আসছি যে রোহিঙ্গারা ভাসানচরে যাবে কি যাবে না, এটা নিয়ে একটি বিতর্ক সৃষ্টি হয়েছিল। তবে সেই বিতর্কের অবসান ঘটেছে গতকালকে। মূলত ২,৫০০ রোহিঙ্গাকে ভাসানচরে নিয়ে যাওয়ার কথা ছিল এবং আজকে ৩,০০০-এর অধিক রোহিঙ্গা ভাসানচরে যাওয়ার কথা রয়েছে। মূলত রোহিঙ্গা ক্যাম্প থেকেই তারা ভাসানচরে যাওয়ার আগ্রহ প্রকাশ করায় তাদেরকে বাসে করে চট্টগ্রামের পতেঙ্গায় নিয়ে আসা হচ্ছে এবং সেখান থেকে তাদেরকে জাহাজে করে ভাসানচরে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই কার্যক্রম আগামী ১ সপ্তাহ চলবে, আমরা এমনটি জানতে পেরেছি। এরপরে পূর্বকুণ পত্রিকার আরও একটি শিরোনাম, চট্টগ্রামে করোনার টিকা মিলবে ফেব্রুয়ারিতে, ৫.৫ লাখের চাহিদা প্রেরণ, প্রথম পর্যায়ে পাবেন ৭ ক্যাটাগরির সম্মুখ যোদ্ধারা। অনেকগুলো হতাশার মাঝেও এই করোনাকালীন সময়ে এটা অবশ্যই একটি আমাদের জন্য আশা জাগা নেওয়া খবর। এরপরে দেখতে পাচ্ছি দৈনিক পূর্বকুণ পত্রিকা তাদের প্রথম পৃষ্ঠায় শিরোনাম করেছে নগরীতে ১৫ দিনে ৯ অজ্ঞাতনামা মরদেহ, কারা মারছে, কেন মারছে। পুলিশের সূত্র বলছে মূলত এই হত্যাকাণ্ডগুলো বড় ধরনের কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড নয়, মূলত ব্যক্তিগত আক্রোশ থেকে এই ধরনের ঘটনাগুলো ঘটতে পারে এমনটি তারা মনে করছেন। পূর্বকুণ পত্রিকার প্রথম পৃষ্ঠার শেষের দিকে আরও একটি শিরোনাম, খাগড়াছড়িতে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীসহ ৫ জনের মৃত্যুদণ্ড, এটি তারা শিরোনাম করেছে। এরপর যাচ্ছি দৈনিক আজাদী পত্রিকা। আজাদী পত্রিকা তাদের প্রথম পৃষ্ঠায় শিরোনাম করেছে সেকেলে যন্ত্রপাতি দিয়ে চলছে কাস্টমস ল্যাব, পরীক্ষায় জট, পণ্য খালাসে দীর্ঘসূত্রিতা। আমদানি রপ্তানিতে গতিশীলতা আসলেও চট্টগ্রাম কাস্টমসে এখনো পর্যন্ত পরীক্ষার ল্যাবের ক্ষেত্রে পরীক্ষা ল্যাব অনেকটা দীর্ঘসূত্রিতার মধ্যে দিয়ে পার করছেন। অনেক সময় পরীক্ষা করার ক্ষেত্রে দেখা যাচ্ছে ঢাকার উপরেই কিন্তু নির্ভর করতে হয়, সেই বিষয়টি এখানে তারা তুলে এনেছেন। এরপর দেখতে পাচ্ছি আজাদী পত্রিকার প্রথম পৃষ্ঠার আরো একটি শিরোনাম, চট্টগ্রামে একদিনেই ১৮০০ নমুনা পরীক্ষা, শনাক্ত ২৩১ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৫,৮২৫ জন, তার মধ্যে মৃত্যুবরণ করেছেন ৩২০ জন। একটি বিষয় বলে রাখি যে শীতের প্রকোপ বাড়তে যখন শুরু করেছে তখন থেকে কিন্তু চট্টগ্রামে করোনার আক্রান্তের হারও বাড়তে শুরু করেছে। তো বিশেষজ্ঞরা যেটা বলছেন যে এই করোনা মোকাবেলায় এই মুহূর্তে একমাত্র উপায় হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলা।
এরপরে দেখতে পাচ্ছি আজাদী পত্রিকা তাদের প্রথম পৃষ্ঠার শেষের দিকের আরো একটি শিরোনাম, আজ থেকে খুলে দেওয়া হচ্ছে শিল্পকলা একাডেমি, সপ্তাহে শুক্র ও শনিবার সীমিত পরিসরে করা যাবে অনুষ্ঠান। করোনার সময় আমরা দেখেছি যে সংস্কৃতি চর্চার অন্যতম একটি কেন্দ্র বলা হচ্ছে শিল্পকলা একাডেমি, সেই শিল্পকলা একাডেমি বন্ধ ছিল। তবে আজ থেকে মূলত সেই চট্টগ্রাম শিল্পকলা একাডেমি খুলে দেওয়া হচ্ছে সংস্কৃতি চর্চার জন্য, এবং শুক্রবার এবং শনিবার সেখানে সীমিত পরিসরে প্রোগ্রামও করা যাবে এমনটি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তো এই ছিল আমার হাতে থাকা আজকের চট্টগ্রামের দুটি পত্রিকার উল্লেখযোগ্য শিরোনাম। শ্রীনা। জি মাহফুজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে চট্টগ্রামের স্থানীয় পত্রিকার শিরোনামগুলো জানাবার জন্য। এবং প্রিয় দর্শক, আসলে স্থানীয় পত্রিকা এবং আমাদের জাতীয় যে দৈনিক পত্রিকাগুলো তার সবগুলোতেই মোটামুটি আজকে এই শিরোনাম, যেটি ভাষান্তরে রোহিঙ্গাদের স্থানান্তরের যে বিষয়টি সেটি উঠে এসেছে। এবং আমরা যদি বলি, সেটি হচ্ছে প্রায় ২৫০০ রোহিঙ্গা স্বেচ্ছায় যেতে রাজি হচ্ছে। তার মধ্যে ১,০০০কে গতকাল থেকে ৩০টি বাসে করে স্থানান্তর প্রক্রিয়া শুরু হচ্ছে। আমার হাতে পত্রিকা যেটি রয়েছে দ্য ডেইলি স্টার ইংরেজি পত্রিকা, তাদেরও যে শিরোনাম করেছে, ফার্স্ট ব্যাচ অফ টু ভাষাঞ্চর রোহিঙ্গা রিলোকেশন। একটি ম্যাপ দেওয়া আছে, যদি এটিকে বড় করে দেখানো যেত তাহলে হয়তো বুঝতে পারতেন। এটা হচ্ছে চট্টগ্রাম, এটা সন্দ্বীপ, আর এটা হচ্ছে সেই ভাষাঞ্চর যেখানে তাদের স্থানান্তর করা হচ্ছে। ছবিও আছে এখানে। এছাড়া রাইট গ্রুপস কল ফর হল্টিং রিসেটলমেন্ট। পত্রিকার নিচের দিকে যদি আমরা একটু দেখি, মোর স্টিমুলাস টু অফসেট কোভিড শক, ADB working on to lend $1 billion for Bangladesh economy recovery, slow disbursement of fund from government announced stimulus packages. Rape at MC College hostel, charges pressed against 8, all of them former BCL men. পত্রিকার নিচের দিকে যদি আমরা একটু দেখি, Israel behind killing of Iran's top scientists, say senior US official, safety hard to afford. প্রথম আলো শিরোনাম করেছে একই রকমভাবে রোহিঙ্গাদের নিয়ে তর্ক বিতর্কের মধ্যেই ভাষাঞ্চরে, এবং নোয়াখালীর ভাষাঞ্চরে নিয়ে যাওয়ার জন্য যে বাস তারও একটি ছবি এসেছে। বলা হচ্ছে প্রথম দফায় যাওয়া রোহিঙ্গাদের জন্য 1 মাসের রসদ মজুদ রাখা হয়েছে। ভাষাঞ্চরে স্থানান্তর বন্ধে বাংলাদেশ সরকারের প্রতি 3 আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের আহ্বান। এমসি কলেজে ধর্ষণের মামলায় অভিযোগপত্র। এছাড়া প্রথম প্রতিরোধে দুঃসাহসী রাত। বেসরকারিভাবে দেশে করোনার টিকা আমদানির উদ্যোগ, ফাইজারের টিকার কথা বলা হচ্ছে। শর্ত মানলে অনুমতি দেবে সরকার। কার্যকর ও নিরাপদ টিকার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। সুযোগের অপব্যবহার করে কেউ যেন অতি মুনাফা না করে সেই বিষয়টি নিশ্চিত হওয়া দরকার। টিকার পার্শ্ব প্রতিক্রিয়ার মতো কোনো সমস্যা কিভাবে নিরসন হবে তার উপর সরকারের কড়া নজরদারি রাখতে হবে। প্রথম আলোর সম্পাদকের নামে অভিযোগ গঠনে অ্যামনেস্টির উদ্যোগ। রাজপথ থেকে বড় ঐক্য চায় বাম জোট, রাজনীতি বাম গণতান্ত্রিক জোট। নভেম্বরে করোনা রোগী বেড়েছে 30%। সময়ের আলো শিরোনাম করেছে চক্রান্ত রুখতে কঠোর অবস্থান, এবং পাকিস্তানের হাইকমিশনারকে প্রধানমন্ত্রী 71-এর নৃশংসতা ভোলার নয়, ব্যথা চিরদিন থাকবে। সবশেষ যে পত্রিকাটি, আরও একটি পত্রিকা রয়েছে, দৈনিক বাংলাদেশের আলো শিরোনাম করেছে ভাষাঞ্চরে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু, এবং পাকিস্তানি হাইকমিশনারকে প্রধানমন্ত্রী, পাকিস্তানকে ক্ষমা করতে পারবো না। এবং সবশেষ যে পত্রিকাটি আমার হাতে রয়েছে, দ্য ডেইলি ইন্ডাস্ট্রি, 120 billion drained from Bangladesh in 15 years. Merchants prefer laundering to Malaysia. মানি লন্ডারিংয়ের কথা বলা হচ্ছে। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, এবং আজকের যে পত্রিকাগুলো আমরা দেখছিলাম তার বেশিরভাগই শিরোনাম ছিল রোহিঙ্গাদের যে ভাষাঞ্চরে নিয়ে যাওয়া হচ্ছে সেই বিষয়টি। এর পাশাপাশি করোনার ইস্যু রয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি ফারহানা ত্রিনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই মাস্ক পরিধান করবেন। ধন্যবাদ।